স্বপ্ন যখন যাবে বাড়ি, সে উদ্দেশ্যে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে আমি এখন দাউদকান্দি ব্রিজ পর্যন্ত চলে আসছি। আর ঢাকার ভিতরে ভিডিও করতে পারি নাই, কারণ ওদিকে প্রচুর জ্যাম, মানে একদম গ্যাদারিং। তো এখন আমি আছি দাউদকান্দি ব্রিজ, সামনে গরিপুর। আলহামদুলিল্লাহ অনেক দূর প্রায় চলে আসছি। দেখি কচুয়া রোড দিয়ে ঢুকে যাইতে পারে কিনা। ওদিকে হচ্ছে শর্টকাট রোড। আর আমার ঢাকা থেকে যদি আমি কচুয়া দিয়ে ঢুকি, তো এভারেজ দেখাইতে আছে আমার প্রায় 130 কিলো আমার বাড়ি। আর যদি আমি হাইওয়ে দিয়ে যাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার প্রায় 200 কিলো। তো হাইওয়ে দিয়ে যাওয়া একদিক দিয়ে ভালো, টাইনা গাড়ি চলে যাওয়া যায়। আর এদিক দিয়ে যদি আমি কচুয়া রোড দিয়ে ঢুকি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার শর্টকাট। আমি কিন্তু বের হইতাম 4টার দিকে বা 3টার দিকে, তো আমি 2টার দিকেই বের হয়ে গেছি। কারণ হচ্ছে কচুয়া রোডটা অত একটা ভালো না আর কি। ওইদিকে চিন্তায় হওয়ার সম্ভাবনা থাকে, রাত বাসাতে আমার কেউ নাই, তো একা যাইতেছি, যার কারণে একটু আগেই বের হয়ে গেলাম। আর যদি 2জন যাইতাম তাহলে কোনো সমস্যা হইতো না। আর এই যে কচুয়া রোড, যে কচুয়া রোডের কথা আমি বলতেছি, এই কচুয়া রোড খুবই বাজে, খুবই খারাপ। মানে এখানে সব সময় আর কি, এখানে সব সময় সুযোগ পাইলেই একা পায়া বসলেই চিন্তাই হয় বা বাইক রাইখা দেয়। ওই জন্য একটু আনকমফোর্টেবল লাগতেছে। আল্লাহ ভরসা, আল্লাহর নাম লয়ে যখন বের হয়েছি, ইনশাল্লাহ আল্লাহই গন্তব্য পৌঁছায় দেবে ইনশাল্লাহ। কি বলেন আপনারা? তো আল্লাহ ভরসা, দেখা যাক। আর আমার এদিকে ক্যামেরাতে চার্জ বেশি নাই। আমি ক্যামেরাগুলো নিয়ে যখন বাসায় রাখছি, আমার খেয়ালই ছিল না যে আমার ব্যাটারিগুলো চার্জ দিতে হবে। তো এই জন্য আমার ব্যাটারিগুলো তেমন একটা চার্জ নাই, যার কারণে আমার ক্যামেরা বন্ধ করে যাইতে হবে। কিছু জায়গায় যদিও চালু করি, আবার অফ করতে হবে, কারণ বেশিক্ষণ আমার ক্যামেরা চালু রাখা যাইব না। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি প্রায় গরিপুর পার হয়ে আসছি। সামনেই অল্প একটু, এই যে এখান দিয়ে হয়তো আমি এদিক দিয়ে চলে যাবো ডানে। হাইওয়ে রাইট শেষ। তো আমি এখন এদিক দিয়ে কচুয়া দিয়ে ঢুকে যাবো। রে এদিকে দিয়ে জ্যাম, আল্লাহ মাফ করো আল্লাহ। এখানে একটা ছোটোখাটো বাজার, যদিও বেশি জ্যাম লাগার কথা না। দেখি কাইটা কুইটা বের হয়ে যেতে পারবে ইনশাল্লাহ। সবার জ্যামটা কি যে বাড়ছে রে ভাই, এত পরিমাণ জ্যাম, আল্লাহ জানে আজকে কি অবস্থা হয়। প্রচুর জ্যাম রাস্তায়, মানে গাড়ি যে যাইবো এই সুযোগটা নেই। এখানে আবার মনে হয় আলুর আড়ত আছে, আলুর আড়তের কারণে এই জ্যামটা। ওই যে পিছনে আলুর গাড়ি রাস্তার উপর খাড়া করায় লোড আনলোড করায়, তো এই জন্য জ্যামে ছিলাম। এখন মোটামুটি খুবই ফ্রি, অনেক সুন্দর, মানে এক কথায় অসাধারণ। খুবই ন্যারো একটা রাস্তা। এই রাস্তাটা দরকার ছিল 4 লেনের করার। জানি না সরকার এই রাস্তার দিকে সহানুভূতি দেখাইবে কিনা এই রাস্তার জন্যে। এই রাস্তা দিয়ে যখন 2টা বাস ক্রস হয়, তখনই আর কি জ্যাম বাজার সম্ভাবনা থাকে। বেশিরভাগ জায়গায় জ্যাম বেজে যায় আর কি। রাস্তাটা একদম চিকন, তো এই জন্যে। তো এই রাস্তাটা যদি কোনোভাবে 4 লেনের হয়ে যায়, আমাদের লক্ষ্মীপুর যাইতে মাত্র 3 ঘন্টা লাগবে সর্বোচ্চ। আমরা যেখানে যাই না কেন, সবাই যদি সতর্কতা অবলম্বন করে রোডে বের হই, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে। কথা আছে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো আমরা সবাই চেষ্টা করব রাস্তায় যখনই বের হই স্মুথলি ঠান্ডা মাথায় রাইড করার চেষ্টা করলে, তাহলে হয়তো বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে। সবাই যেন সবার গন্তব্যে পৌঁছে যেতে পারে সুস্থ সফলভাবে, এটাই কামনা করি। সবার জন্য শুভকামনা থাকবে। তো আমার এখান থেকে প্রায় লক্ষ্মীপুর আর 10 কিলোমিটার আছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, ইফতারের বাকি প্রায় আর 15-20 মিনিট আছে। দেখি কোনো এক জায়গায় দাঁড়াই ইফতারটা সেরে নেব। গ্রামগঞ্জ আসলে সুন্দর ইফতারে। এই যে ঢাকা শহর ধরেন, ইফতারের আগ মুহূর্ত চিল্লা পাল্লা ক্যাচাক্যাচি ঝামেলা কি, একদম অতিষ্ঠ হয়ে গেছি। মানে এই যে গ্রামের পরিবেশটা আসলে কত সুন্দর। তো আলহামদুলিল্লাহ আমি আছি এখন কালীবাজার। এখানে এই হোটেলটাতে ইফতার করছি। দেখে এখন রওনা দিতেছি। এখান থেকে আর 8-9 কিলো আছে হয়তোবা। আল্লাহ ভরসা রওনা দিয়ে দিলাম। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। এটাকে কালীবাজার ধরে। এটা লক্ষ্মীপুর থেকে 8 কিলোমিটার দূরে। তো আমার যাইতে আশা করি আর বেশি সময় লাগবে না।